আমাদের চ্যানেল মায়ের হাতের রান্নাতে আপনাদের স্বাগত। যদি আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কোনো মতামত বা সাজেশনের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন কিংবা আমাদের মেলও করতে পারেন। আমাদের মেল আইডি হলো sandipon.raju@gmail.com। শুধু মেল করার সময় মেলের সাবজেক্টের লাইনে মায়ের হাতের রান্না কথাটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ। বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি বিস্কুটের লেডিকেনি। তো বন্ধুরা, চলুন দেখি বিস্কুটের লেডিকেনি বানানোর জন্য কি কি প্রয়োজন। প্রথমে আসি বিস্কুটে। এখানে আমরা হরলিক্স বিস্কুট নিয়ে নিয়েছি। এরপরে আছে গুঁড়ো দুধ, চিনি, মাখন। এবার এখানে আছে লিকুইড দুধ। দুধটা না, দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে রাখা হয়েছে। তো চলুন বন্ধুরা, বানিয়ে ফেলি বিস্কুটের লেডিকেনি। বন্ধুরা, আমরা ওই লিকুইড দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে বিস্কুটটাকে ভেজাতে হবে। এরপরে কি দেবে? এভাবে বিস্কুটটাকে পুরো ভিজে যাবে। এভাবে বিস্কুটটাকে ভিজিয়ে নিতে হবে। ব্যাটারটা দুধে ভেজানোর পর বিস্কুটটা ঠিক এরকম হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে মাখন দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, সরি, কড়ার মধ্যে মাখন দিতে হবে। কড়ার মধ্যে মাখন দিয়ে দিচ্ছে মা। দাও মাখনটা। সাদা তেল কিছু পড়বে না, শুধু মাখনই। আচ্ছা, শুধু মাখনই। এবার কি বিস্কুটটা দিয়ে দেবে? দাও। এবার দুধে ভেজানো বিস্কুটটা কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটা কি নাড়াচাড়া করা হবে? আচ্ছা। এখানে কিন্তু আপনারা চাইলে অন্য বিস্কুটও ব্যবহার করতে পারেন। আমার মা এখানে হরলিক্স বিস্কুট ব্যবহার করেছে। এখানে কিন্তু চিনি কি এর মধ্যে চিনি দিয়ে দেবে নাকি? আচ্ছা, চিনি আর যেহেতু হরলিক্স বিস্কুট সেহেতু একটু মিষ্টি, তো ওই জন্য চিনিটা দেয়নি এই ব্যাটারটার মধ্যে। আর বিস্কুটের ব্যাটারটা মাখনের মধ্যে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, তাই তো? বিস্কুটটা ঠেসে নিতে হবে ভালো করে হাত দিয়ে। এই যে ঠেসে রাখা হয়েছে, এই যে মা ঠাসছে। এভাবে ভালো করে মেখে নিতে হবে বিস্কুটটা। আমাদের এটা মাখা হয়ে গেছে, যে আটা মাখার মতন করে ঠেসে মেখে নিতে হবে। রাখো মা, দেখি মাখা হয়ে গেছে তো। এইভাবে করে মেখে নিতে হবে। এইবার এটাকে লেডিকেনির আকারে গড়তে হবে। গড়ে রাখো। আচ্ছা, গড়ার সময় হাতে কিছু লাগাতে বসো। এইটা তো কিছু লাগাতে হবে না, কারণ মাখন দিয়ে তো এটা তৈরি করা হয়েছে। এই যে এরকম গোল গোল আকারে তৈরি করে নিতে হবে লেডিকেনির আকারে। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। এই যে আমার বৌদিও গোল গোল আকারে তৈরি করছে। এটা আমার বৌদি তৈরি করছে, এটা আমার মা। এইভাবে লেডিকেনিগুলি তৈরি করে নিয়েছে আমার মা আর বৌদি দুজনে মিলে।
এরপর এটা কি করা হবে মা? চিনির শিরায় ফেলবে? এ- ও এবার ভাজতে হবে, তারপর চিনির শিরায় ফেলতে হবে? আচ্ছা ঠিক আছে। কড়াতে কড়াতে সে সাদা তেল গরম করতে দেওয়া হচ্ছে। আর এদিকে জল গরম করতে দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হবে চিনির শিরে তৈরি করার জন্য। চিনিটা দিয়ে দেওয়া হয়েছে, এবার এখানে শিরে তৈরি হবে। আর এখানে তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে, এরপর এর মধ্যে লেডিকেনিগুলো ছাড়া হবে। এবার তেল গরম হয়ে গেছে, এবার এই লেডিকেনিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, যেগুলো বানিয়ে রাখা হয়েছিল। এবার এগুলো ভাজা হবে। এটা কি ভাজ এটা কি ভাজবে আর চিনির শিরায় ফেলবে নাকি? আচ্ছা। হয়ে গেছে মনে হয় ভাজা, না? এগুলো ভেজেছে, ভাজা হয়ে গেছে। এবার এগুলো চিনির শিরায় ফেলছে। দেখি সব, এই যে এইভাবে চিনির শিরায় ফেলছে। আবার মা কড়াতে দিয়ে দিচ্ছে। এভাবেই ভেজে ভেজে চিনির শিরাতে ফেলতে হবে। তো এই যে লেডিকেনিগুলো চিনির শিরায় ভেজানো হয়ে গেছে, এরকম ঠিক দেখতে হয়েছে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে বিস্কুটের লেডিকেনি। তো বন্ধুরা, আপনারাও বানিয়ে ফেলুন এরকম বিস্কুটের লেডিকেনি।